হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিও দেখার পর থেকে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু যে কাউরে ফোন কল কিন্তু আপনার নিজের ফোনে আনতে পারেন। ঠিক আছে, ধরুন আপনার গার্লফ্রেন্ড, আপনার ভাই বাগার, আপনার বন্ধু বান্ধব, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, যেই হোক না কেন, সে অন্য কারোর সাথে কী কথা বলতেছে বা কী করতেছে সেটা কিন্তু আপনার ফোন কলে কিন্তু আপনি জায়গায় বসে শুনতে পারবেন। সে তার ফোনে যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু সাথে সাথে আপনার ফোনে কল চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনি কিন্তু খুব সহজে এগুলো শুনতে পারবেন যে কী কথা চলতেছে বা কী চুক্তি চলতেছে। তো এইগুলো কিন্তু খুব সহজে আপনি জেনে নিতে পারবেন ছোট্ট একটা কোডের মাধ্যমে। আজকে কোনো সেটিং ব্যবহার ছোট্ট একটা কোডের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে কিন্তু সকল কিছু থাকতেছে, কীভাবে অন করবেন, কীভাবে বন্ধ করবেন, সকল কিছু থাকতেছে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকতে পারেন ঠিক এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। অলরাইট গাইস, তো বন্ধুরা আমরা কিন্তু এখন মোবাইল চলে আসলাম। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাবো খুব সহজে কীভাবে আপনি অন্য কল কীভাবে আপনার ফোনে ট্রান্সফার করে আনবেন। ঠিক আছে, তো বন্ধুরা ধরুন আপনার গার্লফ্রেন্ডের কলটা আপনি আপনার ফোনে ট্রান্সফার করে আনতে চান, তারা কী কথাবার্তা বলে অন্য মানুষের সাথে সেটা আপনি শুনবেন। তাহলে কিন্তু এই কাজটা করার আগে কিন্তু আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। ঠিক আছে, তো ছোট্ট একটা কাজ কি, আপনি যার কলটা আপনি ট্রান্সফার করে আনতে চান তার ফোনটা কিন্তু আপনাকে হাতে নিতে হবে। ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোনটা আপনি ট্রান্সফার করে আপনার ফোনে আনতে চান, তাহলে কিন্তু সবার ফার্স্টে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের ফোনটা আপনাকে 1 মিনিটের জন্য হাতে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আপনি যদি বাইরে থাকেন বা বিদেশে থাকেন তাহলে কীভাবে হাতে নেবেন, তো আমি কিন্তু এই বিষয়ে কিন্তু একটা ট্রিক্স আমি ভিডিওর লাস্টে কিন্তু শিখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা কীভাবে অন করবেন, কীভাবে অফ করবেন, সকল কিছু থাকবে এই ভিডিওতে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই কীভাবে অন করতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা কিন্তু সবার ফার্স্টে কিন্তু এখানে মোবাইল ডায়াল প্যাডে চলে আসবেন। তো ডায়াল প্যাডে চলে আসার পরপরই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আপনি আগে থেকে আপনার গার্লফ্রেন্ডের ফোনটা আপনি হাতে নেওয়ার পরপরই কিন্তু তার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। তার ফোনের ডায়াল প্যাডে চলে আসার পরপরই কিন্তু এখান থেকে লিখবেন $2 ঠিক আছে, আমি আবার বলি $2 তো এটা দেওয়ার পরপরই বন্ধুরা আপনার নাম্বারটা কিন্তু এরপরে পাঠাই দেবেন। ঠিক আছে, তো আমি আমার নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি আমি আপনাদের সংক্ষেপে দেখানোর জন্য। ওকে বন্ধুরা, আপনার কিন্তু এইভাবে নাম্বার পাঠানোর পরে কিন্তু লাস্টে কিন্তু আপনাকে হ্যাশ দিতে হবে। ঠিক আছে, তো হ্যাশ দেওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনি বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি ডায়াল প্যাডে কলে ক্লিক করে দেবেন। তো কলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা SMS সাথে চলে আসছে যে কল ফরওয়ার্ড করা নিবন্ধন সফল হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা কিন্তু দেখতেই বলেন এখানে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের কিন্তু কল ট্রান্সফার করা অন হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন ঠিক আছে পর ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি কিন্তু আপনাদের আগে থেকে বলছিলাম যারা আপনারা দূরে থাকবেন তারা কীভাবে আপনার গার্লফ্রেন্ডের ফোন বা আপনার বয়ফ্রেন্ডের ফোন কীভাবে হাতে নেবেন। তো তারা কিন্তু একটা কাজ করতে পারে, আমি যে কোডটা দেখালাম এই কোডটা কিন্তু আপনি বলবেন যে তুমি এইভাবে আপনি ওখান থেকে বলে দেবেন যে তুমি এই যে এই কোডগুলো লেখার পরে আমার নাম্বারটা লেখার পরে হ্যাশ দাও দিয়ে এটা কিন্তু ডায়াল করে দাও। ঠিক আছে, যদি কেন ডায়াল করবো তাহলে আপনি কিন্তু অবশ্যই বলবেন যে এটা কিন্তু ডায়াল যদি করো তাহলে কিন্তু আমাদের কিন্তু ফোনে টাকা অনেক ব্যালেন্স কম কাটবে। ঠিক আছে, তো এরকম বন্ধুরা এরকম কায়দা কৌশল বা এরকম কিন্তু কৌশল করে আপনি কিন্তু খুব সহজে তাকে দিয়ে এইভাবে করে নিতে পারেন। ঠিক আছে, তো দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনি যখন এটা ট্রান্সফার কিন্তু অন করে নেবেন তারপর পরে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের ফোনে যেই ফোন দিক না কেন সাথে সাথে কিন্তু ওই কলটা কিন্তু সাথে সাথে আপনার ফোনে কল চলে আসবে। ঠিক আছে, তো আপনি কিন্তু ওইটাকে রিসিভ করে কিন্তু কথা শুনতে পারবেন ওরা কী বলাবলি করতেছে বা আপনি কিন্তু ওখান থেকে কথা বলতেও পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এটা কিন্তু আপনারা বুঝতেই পারলেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে কল সার্ভিসটা আমরা অন করলাম, তো আমরা এটা অফ করবো কীভাবে। ঠিক আছে, তো অফ করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু সেমভাবে কিন্তু কলের ডায়াল প্যাডে চলে আসবেন। তো ডায়াল প্যাডে চলে আসার পরই বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের লিখতে হবে $#002#। ঠিক আছে, আমি আবারও বলছি $#002#। ঠিক আছে, তো এটা লিখে কিন্তু আপনি যখনই ডায়াল প্যাডে কল করে দেবেন সাথে সাথে দেখুন কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু একটা SMS আসবে। এই যে দেখুন আমাদের কিন্তু একটা SMS চলে আসছে বন্ধুরা, কল ফরওয়ার্ড করা মুছে ফেলা সফল হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অন করবেন, কীভাবে অফ করবেন খুব সহজে। তো আপনারা কিন্তু এইভাবে চাইলে কিন্তু যে কাউরে কিন্তু কলটা ট্রান্সফার করে আপনার ফোনে আনতে পারেন খুব সহজে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখে একটু উপকারিত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে ভালোদের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।